গুড মর্নিং। আজ হচ্ছে 31 তারিখ, বাজছে এখন সকাল 6:45। আমরা বাড়ি থেকে বেরোলাম দীঘার উদ্দেশ্যে 4 বন্ধু মিলে। এক বন্ধু এখনও ওঠেনি, এক বন্ধু উঠবে সামনে, কলকাতায় গিয়ে উঠবে এক বন্ধু। ও বাড়ি আসেনি, শাহিনুর কলকাতাতেই আছে ও। আর একটা খুব সুন্দর ট্রিপের প্ল্যান করেছি, দেখা যাক কতটুকু কি সাকসেস হয়। সাথে দেখো, খুব ভালো একটা ট্রিপ হতে চলেছে। চলো তো আমরা চলে এসেছি আবারও। আমাদের ঠান্ডা লাগছে গাড়ির ভিতরে, এসি চলছে, দেখেছো? আমরা এখন কাশ্মীর আছি মনে হচ্ছে। লুক দ্যাট, কাশ্মীর। শামিমের বলছে গরম লাগছে। না, আমার সত্যি গরম লাগছে। মানে কি বলতো, কোনো কথা তোদেরকে 400 400 800 আছে, রাউন্ড ফিগারে 900,000ই ধর, ঠিক আছে? আচ্ছা তুই 2000ই ধর যা। সুস্থ তোদেরকে এবং নিজেকে সুস্থ এবং সুন্দরভাবে নিয়ে যেতে হবে এবং নিয়ে আসতে হবে, সুস্থ এবং সুন্দরভাবে। সেই টেনশনে না, সেটা তো ঠিক আছে, তাহলে এসি চলবে একটু 250 কিলোমিটার স্টেবল হয়ে যাবে সবকিছু। সায়ন, তোমার বক্তব্য? আমার বক্তব্য হচ্ছে হ্যাপি জার্নি। হ্যাপি জার্নি ঠিক আছে, কিন্তু গাড়ি ঠান্ডার সময় এসি চলছে, এটা কোনো কথা? না, আমার গাড়ির কাঁচ নামবে না ভাই, আমার গাড়ির কাঁচ নামবে না ভাই। এরপর হয়তো বরফ বেড়াবে। গাড়ি কেনা থেকে আমি এখনো পর্যন্ত কাঁচ নামে গাড়ি চালাই। বরফ বেড়াবে এরপরে। না, বাবুদের গাড়ি তো ভিআইপি মানুষ, না কাঁচ নামে গাড়ি চলবে না। এইভাবে টার্নিং নিচ্ছে, এবার যা পয়েন্ট করে লেভেলের টার্নিং ভাই। কি বলছিস? লেভেলের টার্নিং ভাই। আচ্ছা, তাহলে মানে আর পাহাড়ে নিয়ে যাবে, বুঝলি তো? আঁকে বাঁকে নিয়ে গিয়ে ফেলে দিতে হবে। জিও পেট্রোল পাম্পটা কত দূরে আছে দেখ। জিও পেট্রোল এখান থেকে নাই করে 35 কিলোমিটার। জিও ইন্ডিয়ান ভারত না, 35 মোটামুটি বলে দিলাম তোকে, আমার আইডিয়া। তো চলো আবার সামনে দেখা হচ্ছে। জিনিস দেখবে তোমরা, সুন্দর দেখে একটা জিনিস, কিন্তু গাড়ির ভিতরে ঠান্ডা লাগছে, মিষ্টি রোদ উপভোগ করতে পারছি না। ঠান্ডা লাগছে ভাই। রায়ের ক্ষেত, সূর্য মামা উঠছে, গরম গরম লাগছে। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। শান্তিপুর পার করে এলাম গাড়িতে, গাড়ির খিদে লেগেছে, গাড়িকে খাওয়াতে হবে এবার। শান্তিপুর পার করে এসে ভারত পেট্রোলিয়ামে দাঁড়ালাম, এখানে পেট্রোল পুরে দেন তারপরে এগাচ্ছি। একদম লোড করে দেবে, যতটুকু যায়। ফুল হওয়ার পরও কত খায় দেখছো, হাঁস। বেশ 3420 করে দাও। বেশ থাক হয়ে গেছে। স্লিপি। হ্যাঁ চলো, এখন বাজছে 9:05, গাড়িতে তেল ভরা তো কমপ্লিট। আমরা রানাঘাট পার করলাম, যাই এবার আস্তে আস্তে গন্তব্যের দিকে। শাহিনুর কল্যাণী থেকে বিরাটি থেকে একটা গ্রুপ করা হয়েছে ওখানে। এখনো অব্দি রাস্তা চিনতে অসুবিধা হচ্ছে না, কেননা এটা আমার চেনা পরিচিত রাস্তা বলতে গেলে। আমার নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট আর কি, এই রাস্তা দিয়েই আমরা এখন বাজছে কটা, 9:30 বাজছে। আমরা এখন বড় জাগলি মোড় পার করে কাপা মোড় হয়ে যাচ্ছি, কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবো আমরা। কাপা মোড় ওখানে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবো, তারপরে শাহিনুরকে তুলবো। শাহিনুর দাঁড়িয়ে আছে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবো, লোকেশনটা দেখে নিচ্ছি। তো এই তো আপডেট, খিদে লেগেছে, খাওয়া এখনো পর্যন্ত হয়নি। 9:30 বেজে গেছে, বাট খাওয়া এখনো পর্যন্ত হয়নি, মনে হচ্ছে দেরি হবে। বাট এটা মার্কেট এরিয়া, এখানে দেখি কিছু পাওয়া যায়, কিছু একটা পেলে এখানেই ভালো খেয়ে নেবো, কারণ সামনে খাওয়ার আর জায়গা নেই। কিন্তু সুন্দরভাবে একটা মালা একদম গাড়িতে দেওয়া হলো। কি বলছো শামিম? ভাবলাম গোলাপ কিনবো, তো ভাবলাম না, রজনীগন্ধা খেয়ে গোলাপ দেওয়ার মতো কেউ নেই এখন। শায়ন কি বলছিস? দারুন দারুন, আলাদাই সেন্ট, আলাদাই। থাম, এখনো সেন্টই বেরোলো না। বেরোবে এরকম বলিস না, বেরোবে। সুন্দর ভাব নিচ্ছিস যেন গোলাপ কিনেছিস। গোলাপ না ভাই, রজনীগন্ধা। গোলাপের থেকে বাবারে, এটা গোলাপের জায়গায় গোলাপ হতে পারে, কিন্তু রজনীর জায়গায় একদম। আমরা বিরাটিতে পৌঁছলাম। নেবো না তোকে, নেবো না তোকে, নেবো না তোকে, নেবো না। আল্লাহকে নাম পে দে দে বাবা। কিছু বলছিস? ওর ওটা কথা ছিল বাড়ি থেকে, উঠছে বিরাটি থেকে। কি অবস্থা, 170 কিলোমিটার 71 কিলোমিটার চলে আসা হলো। আমাদের চারজনে বলছি বিটি রোড হয়ে যখন যাবো, তখন তো আমার ফ্ল্যাটের সামনে 70 ওই দিকে গেলে তো ভালো হতো, ওটা কম হতো। আরে তুই আসলি যখন আপার কাছে 12টা ডিম সিদ্ধ নিয়ে আসতে পারতিস। ঠিকই বলেছি, আমি আপা বারবার বলছে ওরা এখানে আসবে না। তুই এক কাজ কর, তুই আগে ডিকিটা খোল, ব্যাগটা ঢুকে দে, ভিতরে উঠে যা তোকে ঢুক। আর ভালো লাগছে না, অনেক চালালাম, ড্রাইভার সিট চেঞ্জ। এবার একটু রিল্যাক্স করবো কিছুক্ষণ, তারপর আবার দেখছি।
তো যেটা বলার জন্য ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে আমাদের প্ল্যান ছিল পুজোর পর থেকে, তারপরে বিভিন্ন সোজা চ এখন তুই এখন সোজা ডানলপ মোড়ে উঠবো, একবারে সোজা যাবি, সোজা গিয়ে বাঁদিকে অনেকটা যেতে হবে। তো দুর্গাপুজোর পর থেকে আমরা কিন্তু অনেক চেষ্টা করছিলাম আসার, মানে আসা বলতে কি দীঘা বলে না, বন্ধুদের গ্রুপ মিলে যে কোনো একটা যাওয়া, যারা লং ট্যুরে যাওয়ার। আমাদের কাছে এটাই ট্যুর, দীঘা যাওয়ার ট্যুর না, আমাদের কাছে এই যাচ্ছে এটাই ট্যুর। আমাদের কাছে এত ভালো লাগছে, এত সুন্দর একটা ফিলিংস, যারা বন্ধুরা মিলে ঘোরে তারাই বুঝতে পারবে আসলে। তারপর নিজের গাড়ি ফেলে সেটা তো আলাদা একটা এক্সপিরিয়েন্স সেটা। চলো মাইক জ্যাকটা নিতে হবে। হ্যাঁ হ্যালো মাইক টেস্ট তোমার হাতুড়ি তোমার কাছে রাখো। না অডিওটা না হলে মাইক ক্যাচার লাগবে। আমরা বেরিয়েছিলাম, বল তুই যে লেভেলে টেনেছিস, আচ্ছা সকাল 7টায় বেরিয়ে হ্যাঁ এই বিরাটিতে মোটামুটি 3.5 ঘন্টা আড়াই ডুবে ঘন্টায় কি 3 ঘন্টা 3.5 ঘন্টা 10:30 যাচ্ছে এখন 3:30 পৌঁছে দিয়েছিস। পৌঁছে দিয়েছিস তো আলাদাই লেভেল, আলাদাই এখান থেকে মনে হয় 4 ঘন্টা 4.5 ঘন্টা লেভেলে গাড়ি লাগে। চালিয়েছিস ভাই। কিন্তু মাঝখানে আমাদের দাঁড়াতে হবে, এত তাড়াতাড়ি যাবো না, লেট করে যাবো একটু। এখন 5 ঘন্টা সময় লাগবে। 5 ঘন্টা লাগবে এখনো। ব্লগার চলছে, এই যে একটা হাতের অবস্থা দেখ, আর এই যে ব্লগার ড্রাইভার আমাদের হাতের অবস্থা দেখ, চারিদিকে শুধু ক্যামেরা বের করতে হবে আমাকে এবার। তাহলে আমাদের বন্ধুগণ, বন্ধুগণ তাহলে দিকে দিকে একটাই নাম, দীঘা। আমরা এখন দীঘা যাচ্ছি। হ্যাঁ আর এই যে 2 হাতে ইনকাম করবে, এর জন্য দুটো ব্লগ চ্যানেল, 2 হাতে ইনকাম চ্যানেল। গাড়ি চালালে মজাগুলো করতে পারছিলাম না। কোলাঘাট ঢুকতে এখনো 50 কিলোমিটার বাকি। মাদারসারে দাঁড়ানো হলো না, টাইম লাগবে বলে। তারপরে বিরাটিতে হলো না শাহিনুরের জন্য। এখন এই টোলটার কাছে, জলা ধুলোগড়ি টোল প্লাজার কাছে ডাবের জল খাইতেছি। সকালে বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, তার জন্য খেতে পারছি ডাবের জলটা, নাহলে খালি পেটে তো খাওয়া খালি পেটে ডাবের জল খাওয়া যায়। তারপরে লাঞ্চ করে যাচ্ছি, ভালোই ট্রিপ চলছে। দুজনের মধ্যে ছবিটা ঝামেলা চলছে, এ ছবি তুলবে, এ ছবি তুলতে দেবে না। এই তুই পোস্টে গুড নুন বাজছে 1:15। আমরা চলে এসেছি শেরে পাঞ্জাব, না সরি এটা শেরে বেঙ্গল। শেরে পাঞ্জাবটা তো ওই ধারে, যাওয়ার দিন ওখানে করতে পারবো। আর এটা তো শেরে বেঙ্গলটা এই পারে রাস্তা। লাঞ্চ করার জন্য বসে পড়েছি, আসুক সবাই, তারপর দেখি খাওয়া যায় না যায়। চলো, সকাল একটু শীত লাগছে, এখন তো গরম লাগতে লেগেছে। এটা যাবে টেবিলে। আচ্ছা, শাকটা কিসের শাক আছে? পালং শাক আছে, তাই তো? আর এই সবজিতে কি পুঁই শাক আছে? না, নেই তো। দিনের 4 নম্বর টোল পেরোলাম। শেরে বেঙ্গল থেকে লাঞ্চ করে একটু ওখানে রেস্ট করছিলাম আর কি, একটা বন্ধুর জন্য, আমার একটা পার্সোনাল রিজনে। আমার একটু লেটই হয়ে গেল ওখানে একটু। ও পেট দেখা যাচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, ওখানে একটু লেটই হয়ে গেল, বেশি খাওয়া হয়ে গেছে। তারপরে এখন আমরা বেরিয়ে পড়েছি, দেখা যাক কখন পৌঁছাই। চলো। আগে কি সুন্দর দিন কাটাইতাম, রে আগে কি সুন্দর দিন কাটাইতাম। ব্রেক অবস্থা নিয়ে নিয়ে পড়েছে না? না না, কেউ ধাক্কা মেরেছে? দেখে মনে হলো নিচে পড়েছে, কিন্তু আমার মনে হচ্ছে পেছন থেকে
তাই হয় দুজন কেন পড়বে? দুটো গাড়ি পড়লো না? হ্যাঁ দুটো গাড়ি পড়েছে? একটা বাইক পড়েছে, বাইক বাইকটা একাই পড়েছে, মনে স্লিপ কেটে পড়েছে একা। আস্তে করেই পড়েছে, ও মানে ব্যাগটা ঢুকছিল না, না, মাথা এই মনে মেরেছে। না আগে হাতে লেগেছে, পড়েছে তো রে ভাই। হাতে লেগেছে ভাই, লেগেছে ভাই? হাতে লেগেছে, হাতে। সেরকম কথা লাগে না। আরে ওর হাতটা পড়েছে, নিজের চোখে দেখলাম। হ্যাঁ পড়েছে পড়েছে ভালো লেগেছে। দেখলি নি? এখন আমরা নন্দকুমারে, তাই তো? নন্দকুমার সার্কেল বলে এটাকে। এবার এটা এখানে আসতে যাবে তোর এই সিঙ্গেল লেন, ওভারটেক করবে নি সহজে। এই তো ডাব ব্রেক ক্রেতা, খুব রাত, খুব রাত একটা চালায়। বাস স্ট্যান্ড টাইপের এই রাস্তাটা তো, এই রাস্তাটা তো? হ্যাঁ এটাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আমি তো কিছু বলিনি, আমি সাথে গুড নাইট গাইস, গুড নাইট। আমি তো সাথে পাচে নাই। আমরা এখন নন্দকুমারের লেন পার করে সোজা যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। এখান থেকে দীঘার খুব বেশি দূর না, চলো যাওয়া যাক। প্রচুর আর কি আড্ডা মারতে মারতে থামতে থামতে এগোচ্ছে, কিন্তু আমরা তাও যাই হোক, দেখছি না বলবি, এটাই আমাদের জার্নি, এটাই ভালো লাগে। ওদের কিন্তু জানাস নি, চ আমরা দুজন খেয়ে আসি। কাফি ঢুকছে, ওরা দুজন ঘুমোচ্ছে, আর কাকা ভাই মিলে চা খেতে একটু দাঁড়িয়েছি। কাফি ঢুকছে, ওরা ঘুমোবে রেস্ট নিয়ে। আমরা দুজন মিলে চা খেতে খেতে রেস্ট নিতে নিতে গল্প করতে করতে টুকটুক করে এগাচ্ছি। কি আছে স্বপ্ন তো বালইয়া দেখেছি দেখেছি, মনে কান্দে হিয়া মরমিয়া মরমিয়া মরমিয়া, তুমি যেন না আমায় ছাড়িয়া ছাড়িয়া ছাড়িয়া, ওরে কান্দে হিয়া মরমিয়া, তুমি যেন না আমায় ছাড়িয়া, তুমি কাছে তবু যে দূরে, কত যে দূরে, কোলাঘাটে 2 ঘন্টা টাইম সুন্দরভাবে ওয়েস্ট করার পর আমি এখানে কিছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। আমরা এখন মেরিন ড্রাইভ ধরেছি, তাজপুরের রাস্তাতে মেরিন ড্রাইভ রোড কোনো ধরেছি। কথা? দাঁড়া দাঁড়া, মিটিং এ মিছিল করছিস, দাঁড়া। হ্যাঁ নিশি বলো। আজকের দিনের প্রথম সমুদ্র দর্শন মেরিন ড্রাইভ। হ্যাঁ ঠান্ডা করছে। মেরিন ড্রাইভে আমরা উঠলাম। আজকের প্রথম সমুদ্র দর্শন, আজকের প্রথম সমুদ্র দর্শন। ফার্স্ট অনুভূতি কেমন? ফার্স্ট নয় আমাদের। এখন মেরিন ড্রাইভের কোনো একটা রাস্তা পার করে আসলাম, মেরিন ড্রাইভের মধ্যে কোনো এক জায়গায় দাঁড়িয়েছি। টাকা ভাই, টাকা ঠিক আছে কিন্তু মেরিন ড্রাইভের কোনো একটা জায়গার মধ্যে দাঁড়িয়েছি। এখন একটু সময় টময় কাটাবো, ব্যাস। খুব ভালো একটা স্নিগ্ধ অনুভূতির মতো জায়গা, একটা সময় কাটাতে হবে এখানে এসে। জাস্ট এখানে দাঁড়িয়ে থেকে সময় কাটাতে হবে। গার্লফ্রেন্ডকে নিয়ে নাই। ও হ্যাঁ স্যার, আমরা এখন 7C হোটেলে বহুত ঝামেলার পর। আর বন্ধু, হ্যাপি নিউ ইয়ার। ও লোকেশনটা এখন দেখো, লোকেশনটা দেখো, এই যে সিরিজ সামনে দিনের বেলা। কেমন বন্ধু রুমটা? দারুণ। হ্যাঁ ভালো। হ্যাঁ
শাবাশ সারাদিন জার্নির পর ভাই এর থেকে শান্তি কিছু হয় না। বিশাল শান্তি, বিশাল শান্তি। তোমরা ঘুরে দেখে দে। ওই রুমে লকটা কই? ওই রুমে লকটা কই? এই চাবি নালি ওই রুমে লকটা কই? লক দিয়ে ফেলে লক হয়ে যাবে কিন্তু। যেটা আগের কাজ সেটা আগে করতে হবে ভাই। লক হয়ে যাবে কিন্তু। আরেকটা হচ্ছে আমাদের এইটা। এই যে চাবি তিনটা কই? তিনটা বার করতে আগে? হ্যাঁ তিনটা বার করতে। এবার গেলে লক লাইট অফ হয়ে যাবে। তো এখন আসি না তো আমরা এখন করে থামতে আর ব্যাগগুলো রেখে যাই। ব্যাগগুলো সারাদিন ইয়ার্কি আড্ডা মজার পর আমরা যাচ্ছি এখন। বন্ধু বলো বন্ধু, তাহলে তুই এখানে ঢুকবি রুমে, তাহলে ঢুকতে দিবি না ভাই? পয়সা দেবো না। এইবার হবে 31st নাইটে একটু বাইরে বেরোবো। জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। Say, once again, this is the last time, everyone. This is the one before. So once again, after a great party আমাদের হোটেলে আর এই নিচেও পেয়ে গেছি। এখন বাজছে রাত 1:45। রাত 1:45 বাজছে। বল, গ্রেট এনজয়, গ্রেট এনজয়। 2025কে সেরাভাবে ওয়েলকাম করা হয়েছে। আমরা আজকে তো আছি 7C, বাট কালকে চেক আউট করে আমরা চলে যাবো হচ্ছে ক্লোজ কর, লিফটটা ক্লোজ কর। কালকে আমরা চলে যাচ্ছি হচ্ছে হোটেল সিগনেটিনে। হাঁপিয়ে গেছি। চল।
আমরা চাই কিন্তু ভাই। রাত 15 বাজছে ভাই। তুই রাত্রিবেলায় কিন্তু বল কেমন এনজয় করিস বল। কেমন এনজয়? হ্যাঁ ভাই সত্যি বলতে ভাই এরকম এনজয় কোনোদিন করিনি ভাই। হ্যাপি দিন করি হ্যাপি প্রতি বছর এরকম হবে বল। হ্যাঁ প্রতি বছর আমরা 4 জন যদি হয় 4 জনে আসবো। প্রশ্ন করবে কি ঈশ্বরকে, এই হৃদয় বাঁধে নামে দেশে নাকি যাতে? মোহনা কি নদী ছাড়া থাকতে পারে? আর তুমি বাষ্প হয়ে উড়ে যাও গণজোয়াতে। একটা পুরনো গল্প, প্রায় 1 বছর আগের গল্প, সেটাকে নতুনভাবে এনজয় করছি সেটা মনে হচ্ছে। আর এই নতুন মোড়কে বাঁধানো গল্পটার পরবর্তী পর্ব নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরের পর্বে।